বাংলা নাটকের বেহাল অবস্থা জানতাম, তাই বলে এক নামে 3টা 4টা করে নাটক ঘাটাঘাটি না করলে জানতেই পারতাম না। সাম্প্রতিক সময়ে মোস্তফা কামাল রাজের সহযাত্রী নামের একটি নাটক প্রকাশ পেয়েছে। এই নাটকের আগে থেকে আরো 2 থেকে 3টে নাটক ছিল, তা নিয়ে আজকের আলোচনা। ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি আব্দুল্লাহ আল হারুনের তৈরি সহযাত্রী নিয়ে। এই নাটকের নায়িকা হিসেবে ছিলেন এই আফা। এই নায়িকা 46 মিনিটের নাটকে যতবার চশমা চোখ থেকে কপালে, কপাল থেকে চোখে আর হাতে নিয়েছেন, একজন চশমা ব্যবহারকারী মানুষ তার জীবদ্দশায় এতবার চশমা খুলেছেন পড়েছেন কিনা তার সন্দেহ আছে। 46 মিনিটে তিনি মাত্র 20 বার চশমা খুলেছেন পড়েছেন। এইটা কোনো কথা? স্পয়লার অ্যালার্ট। এবার আসি গল্পে। গল্পটা হলো নায়িকার বাবা আবুল হায়াত, তিনি ক্যান্সারে আক্রান্ত। তিনি চান মৃত্যুর আগে তার মেয়েকে বিয়ে দিতে, কিন্তু তার মেয়ে বিয়ে করতে চায় না, কেননা বিয়ে করলে তার অসুস্থ বাবাকে তিনি সেবা করতে পারবেন না। বিয়ের পরে আমার বাবাকে কতটুকু দেখতে পারবো বা দেখার কতটুকু স্বাধীনতা পাবো সেটা নিয়ে আমি বেশি। বাবা বুঝাতে ব্যর্থ হলে নায়ককে ডাকতে বলেন এবং নায়ক সাব্বিরকে দায়িত্ব দেওয়া হয়। আমার মেয়েটার দায়িত্ব তোমাকে দিতে চাই। নায়ক এবং নায়িকা নায়িকার বাবার ঔষধ কিনতে একটা দোকানে যায় এবং এখানে এসেই বাদে যত বিপত্তি। নায়ক তার বন্ধুর চশমার দোকানে নায়িকাকে রেখে পাশের দোকানে ওষুধ কিনতে যায়। নায়ক আসতে দেরি হয়, নায়কের বন্ধু আফামনিকে ভাবি বলে ডাকে। ভাবি চা দিতে বলি। আর এই আফা রাগে দোকান থেকে বেরিয়ে যায়। বেরোনোর সময় আফা চোখে চশমা একবার পরেন, আবার ফ্রেম পরিবর্তন হতেই আবার চশমা পরেন। এডিটর চাইলেও এসব গোজামিল অ্যাডজাস্ট করতে পারেন নাই। এই নায়িকা আফা যখন চশমার দোকানে ছিল তখন তার নোকে কোনো রিং বা আংটি ছিল না, কিন্তু বের হওয়ার পর নোকে রিং আসলো কোত্থেকে? মিস্টেক। ঔষধ কেনার পর নায়ক নায়িকা যখন চলে যায় তখন রাস্তায় দাঁড়িয়ে শুটিং দেখেন এই ভাইজানেরা, যা দেখতে একদমই বিচ্ছিরি লাগে। এক ভাইজান তো ভিডিওই করতেছিল। আবার নায়ক নায়িকা প্রেম হলে রিক্সায় বসে ঘুরে বেড়ায়, কিন্তু ড্রেস একটাই। রিক্সার ছিনটা যদি আগে দেই তাহলে মনে হবে ঔষধ কিনতে রিক্সায় আসছে এবং তারা ঔষধ কিনে যাওয়ার সময় মাইগ্রোতে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। আমার মনে হয় আউটডোরে একদিনেই হয়তোবা শ্যুট করেছে, যে কারণে তারা ড্রেস পরিবর্তন করতে পারে নাই চাইলেও। এবার দেখেন আরেকটি ব্যাপার, নায়ক যখন সোফায় বসে তার হবু শ্বশুরের সঙ্গে কথা বলে, সোফার টেবিলে কি যেন একটা রাখা, কিন্তু ফ্রেম পরিবর্তন হতেই এটা উধাও। সমর্থন করি না। এবার দেখেন আরেকটা ব্যাপার, ছোট ফ্রেমে নায়িকা কথা বলতে বলতে একবার ফোনটা হাতে নেন, আবার বড় ফ্রেম আসতে আবার ফোন হাতে নেন। ডিরেক্টর ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে পারেননি। যাই হোক, নায়িকা তাড়াহুড়ো করে তার বাবার কাছে যায়। যাওয়ার আগে যখন রুমে ছিল তার হাতে কোনো ঘড়ি ছিল না, কিন্তু ফোন ছিল। কিন্তু তার বাবার কাছে আসতেই ফোন নাই, কিন্তু ঘড়ি আছে। আমার ফোন এইটা কোনো কথা? এই নাটকটা আপনাকে আরো হতাশ করবে শেষটায়। নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে এবং নাটক শেষ হয়ে যায়। কোনো এন্ড ক্রেডিট নাই, কে বানিয়েছে কোনো কিচ্ছু নেই, কারণ এগুলো দেখানো হয়েছে শুরুটায়। এরপর আসা যাক মোস্তফা কামাল রাজের সহযাত্রীতে। মাত্র 2 সপ্তাহে 7 মিলিয়ন ভিউজ। এই নাটক রিলিজের আগে রিলিজ হয় টিজার, ট্রেলার, তারপর নাটক, যার প্রত্যেকটা শুরু হয় বিজ্ঞাপন দিয়ে, যা দর্শকদের একদম জোর করে গিলানো হয়। স্পয়লার অ্যালার্ট। এই নাটকের গল্পটা ছিল এমন, নায়ক নায়িকা রিলেশন করে বিয়ের পর তাদের বনিবনা না হয়, তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেল চায় তাদের বিয়েতে আনন্দ করতে পারে নাই, তাই তারা ডিভোর্সটা আয়োজন করে আনন্দ করতে চায়। আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। যেমন গায়ে হলুদের পরিবর্তে গায়ে বেগুনি, শপিং, শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত এবং সাথে গিফট ইত্যাদি ইত্যাদি। গিফট ছাড়া আসবা। কিন্তু আমার কথা, গিফটগুলো রাখবে কাদের বাড়িতে? আপনারা একটু কমেন্ট করে জানান তো। তাদের তো ডিভোর্সই হয়ে যাচ্ছে। যাই হোক, দৈর্ঘ্য ছিল 1 ঘন্টা 14 মিনিট 38 সেকেন্ড, যা গল্প অনুযায়ী অনেক বেশিই মনে হয়েছে। 55 থেকে 60 মিনিট হলে অনেক ভালো হতো। তোরে কইছে তুই বেশি জানোস। এর মধ্যে আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে 6 মিনিটেরও বেশি। এই গল্পে একটা গানও ছিল যা একটু পরপর বাজতেছিল, সাথে অন্য মিউজিক তো ছিলই, যা দর্শকদের বোধ হয় একটু বিরক্তই করেছে। তবে মিউজিকই আবার গল্পের সাথে দর্শকদের কানেক্ট করতে পেরেছে। বর্তমানে নাটকগুলো দেখে আমার মনে হয় পরিচালকরা এই দিকে বেশি ফোকাস করে যে কিভাবে দর্শকদের ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে। তারা গল্পের দিকে একদমই বেশি ফোকাস করতে চায় না। এইবার বলে 3-4টা সহযাত্রী নাটকের মাঝে আমার কাছে যেটা সবচাইতে ভালো মনে হয়েছে, অফি করিম অভিনীত, সোহেল আরমান পরিচালিত সহযাত্রী, যা এখন থেকে প্রায় 7 বছর আগে মুক্তি পেয়েছে। এই নাটকটা ভালো লাগার কারণ হলো গল্প, অভিনয় আর টুইস্ট। যদিও অফি করিমের মতো নায়ক টপনস লেভেলের অভিনয় করতে পারেননি, যেমন অনন্ত শুনুন, এইসব ছোটখাটো ত্রুটিগুলো চোখে পড়েছে অনেক। স্পয়লার অ্যালার্ট। এবার গল্পের কথা বলি। গল্পটা ছিল এমন, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। সেই যাত্রায় মেয়েটির সাথে একটা অঘটন ঘটে। আপনার কাছে যে টাকাগুলো আছে তাদের দিয়ে দেন, তাইলে কিন্তু কইলাম একেবারে খুন করে ফেলামু। এবং পাশের সিটে থাকে নায়ক।
তাদের দুজনের যাত্রা আর নায়িকার সমস্যা নিয়ে এগোতে থাকে তাদের গল্প। একবার এই ভাইজানের দিকে দেখেন। আপনারা কখনো এনার মতো দু হাতের লুঙ্গি ধরে বুক ফুলিয়ে নিজ এলাকায় হেঁটেছেন? আমি হেঁটেছি এবং এলাকার মানুষের কাছে হাসি টিটকারের শিকার হয়েছি। যাই হোক, সব মিলে সোহেল আরমানির নাটকটা ছিল অত্যন্ত ভালো, তবে এই নাটকটা অনেকের কাছে ভালো লাগবে না, কেননা এখানে নেই উন্নত মানের সাউন্ড, উন্নত মানের কালার, তবে এখানে আছে একটা উন্নত মানের গল্প। বর্তমান নাটকে আপনি উন্নত মানের বাহ্যিক সবই পাবেন, তবে এখানে উন্নত মানের গল্প খুব কমই পাবেন। গল্পটা কখনো হবে হাই, কখনো হবে লো। আর একটা ওই ফিল্ম ছিল পথযাত্রী, সহযাত্রী না। এটা নিয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই গল্পটিতে অনেক সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। গল্পটিতে পরিচিত তেমন কোনো মুখ ছিল না, শুধুমাত্র নাসিরউদ্দিন ছাড়া। এই গল্পটিতে দুটি দিক দেখানো হয়েছে। এক, সন্তানের প্রতি বাবার ভালোবাসা ও ত্যাগ। 2, অবৈধ পথে বিদেশ গমনের ভয়ানক পরিণতি। যাই হোক, গল্প সম্বন্ধে এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, বাংলা নাটকের অবস্থা কেমন হলে একটা নামে 3-4টা করে নাটক হয়। এমন না যে শুধু সহযাত্রী নামে 3-4টা নাটক, এমন আরো অনেক নাটক আছে যাদের এক নামে 3-4টা করে, যা আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে। যাই হোক, যেটা বলতেছিলাম, বর্তমান নাটকের কোয়ালিটির দিকে তাকালে কখনো 5 কিংবা 10 দিতে পারবেন, কিন্তু কোয়ান্টিটির দিকে তাকালে আপনাকে 100-এ 100 দিতেই হবে। না আছে ভালো গল্প, না আছে ভালো অভিনয়, না আছে মিউজিক, শুধুমাত্র দর্শকদের গল্প গিলাতে সস্তা ডায়লগ আর নিম্নমানের মিউজিক। ভুল আপনার বাবা মা করেছে। এক্সকিউজ মি, যেই মেয়ের হাসি এত সুন্দর, সেই মেয়ের নাম সুচিস্মিতা না রেখে অবনী রাখাটা যে কোনো বাবা মার জন্য একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। রোমান্সের নামে যত অশ্লীল অঙ্গিভঙ্গি, কোনো প্রকার নতুনত্ব নাই। প্রেম ভালোবাসার এক্সপেরিমেন্টের অভাব নেই। কত শতভাবে প্রেম ভালোবাসা করা সম্ভব তাই উঠে আসে বাংলা নাটকে। এসব বাদ দিয়ে বাংলা নাটকের কিভাবে উন্নতি করা যায় সেদিকে খেয়াল রাখা উচিত। এভাবে চলতে থাকলে বাংলা নাটক থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নেবে। যদিও এখন ভিউ দেখে নাটকের ভালো মন্দ যাচাই করা হয়, সেদিক থেকে খেয়াল করলে বাংলা নাটক অনেক এগিয়েই আছে, যেটা আবার অনেক সচেতন নাটক প্রেমীদের পছন্দ না। তরে কইছে তুই বেশি জানোস। পরিশেষে স্বল্পজ্ঞানী মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটি কিভাবে ভালো করা যায় সেদিকে খেয়াল রাখা উচিত। এক নামে 3-4টা করে নাটক আর বানাইন না, দর্শকদের নতুন কিছু উপহার দেন। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর যা যা করা যায় করবেন। আর কিছু আর ভালো না লাগলে ঠিকানা দিচ্ছি, এসে একটা থাপ্পড় দিয়ে যান। সো আমজনতারা মুখ ফিরিয়ে নেবার আগেই ভালো ভালো কাজ দিয়ে বাংলা নাটকের পাশে থাকুন এবং দর্শকদের উপভোগ করার সুযোগ করিয়ে দিন। তো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।